যখন কোনো বাজারের ইতিহাস হয় শত বছরের পুরানো, যেখানে ব্রহ্মপুত্র নদের জলধারার মতো আজও বইছে জীবনের প্রবল স্রোত, তবে সেই বাজারের গল্প শোনা আবশ্যক। প্রিয় দর্শক, স্বাগতম শেরপুরের নকলা উপজেলায়। আজ আমরা এমন একটি বাজার দেখব যা শুধু বাণিজ্যেরই কেন্দ্র নয়, এটি গ্রামীণ জীবনের ঐতিহ্য আর তাজা পণ্যের উৎসব ক্ষেত্র। চলুন দেখি সুবর্ণখালী নদীর তীরে অবস্থিত এই বাজারটি কি কি গল্প লুকিয়ে রেখেছে তার অভ্যন্তরে। সুপ্রিয় দর্শক, শেরপুর জেলার নকলা উপজেলার নকলার যে গ্রামীণ সাপ্তাহিক বাজারটি রয়েছে সেই বাজার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, নকলার এই যে গ্রামীণ বাজারটি রয়েছে এটা যেমনই ঐতিহ্যবাহী তেমনই জমজমাট। আর আপনারা জানেন যে এই সময়টাতে বিশেষ করে শীতের শুরুর দিকে বাজার খুবই জমজমাট হয়ে ওঠে। আজকের এই পর্বের ভিডিওতে আমরা ঘুরে ঘুরে এই নকলার যে গ্রামীণ বাজারটা রয়েছে এটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব এখানকার ঐতিহ্য এবং এখানকার পণ্য এবং তার যে বর্তমান বাজার দর রয়েছে সেই বাজার দর। চলুন দর্শক, আর কথা না বাড়িয়ে আজকের পর্বের ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করছি। জানলে অবাক হবেন, নকলা নামটি এসেছে আরবি শব্দ নাখলা থেকে, যার অর্থ খেজুরের বাগান। তবে এর বর্তমান রূপটি সহজে আসেনি। মূলত একসময় শিববাড়ি বাজার ছিল এই অঞ্চলের কেন্দ্র। কালের বিবর্তনে সেই কেন্দ্র সরে আসে বর্তমান অবস্থানে, যার পূর্ব নাম ছিল গোপালগঞ্জ। বাণিজ্য এখানে চিরন্তন। স্থান পরিবর্তন হলেও প্রাণটা কিন্তু আজও একই রয়েছে। প্রিয় দর্শক, এই হচ্ছে নকলার হাঁস এবং মুরগির বাজার। এখানে কিন্তু আপনার অনেক পরিমাণে এই যে দেশীয় প্রজাতির হাঁস এবং দেশীয় মুরগির আমদানি হয় প্রতি হাটবারে। নকলা বাজারের মূল প্রাণশক্তি টের পেলাম প্রবেশ করার পরেই হাঁস মুরগির বাজারে। এখানে দেশি হাঁস, রাজহাঁস, চীনা হাঁস এবং দেশি মুরগির যে বিপুল আমদানি তা চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। এখানে শুধু খুচরোই বিক্রি হয় না, ব্যাপারীরা গৃহস্থের কাছ থেকে এই প্রাণী সম্পদ কিনে সরাসরি রপ্তানি করেন রাজধানীতে। তাই নকলা বাজার যেন গ্রাম ও শহরের এক শক্তিশালী সেতুবন্ধন। দেশি হাঁস এবং দেশীয় মুরগির পাশাপাশি এই গ্রামীণ বাজারে আপনার অনেক পরিমাণে আবার চীনা হাঁস পাওয়া যায়। এখানে আবার এই যে দেখুন এই যে রাজা হাঁস রয়েছে, আর মুরগির পরিমাণটা এখানে আপনার পর্যাপ্ত রয়েছে। এখান থেকে ব্যবসায়ীরা বিশেষ করে যারা রাজধানীতে রপ্তানি করে তারাও কিন্তু ক্রয় করে আপনার এখান থেকে নিয়ে যায়। তো আজকে দেখছি যে অনেক পরিমাণে দেশীয় প্রজাতির যে হাঁস, সেই হাঁস কিন্তু এই বাজারে আমদানি হয়েছে। এদিক থেকেও লম্বা করে আমি দেখছি যে অনেক হাঁস থেকেও আপনার রয়েছে অনেক হাঁস, যারা গৃহস্থরা এখানে নিয়ে বসে আপনার বিক্রি করছে। এই যে দেখুন এত পরিমাণে দেশি হাঁসের আমদানি হঠাৎ করে শুরু হলো বাজারে, কি কারণে একটু জানি। ওয়ালাইকুম সালাম ভাই, আজকে দেখি যে হাঁস অনেক, হাঁস মোটামুটি উঠতে আসে না, এখন আবার হাঁস উঠতে শুরু করছে। ব্যাপারী
নতুন মাল আছে ধাক্কা দিছে। ও নতুন মাল বাড়ছে যার কারণে আপনার দেশি হাঁসের আমদানি বাড়ছে। হ্যাঁ, ও আচ্ছা, ঠিক আছে ভাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো আমরা একটু দাম দেখি। এখানে এক ভাই এই যে বেচা কেনা করতেছে, দেখি কি দামে বিক্রি হয়। বেচা কেনা কিরকম ভাই? বাজারে মাল কম, খুবই কম, বেচা কিনা আছে ভালো। বেচা কিনা আছে। হাঁস তো দেখলাম বেশ ভালোই, মানে আপনার এই যে ঝুড়ির ভিতরে। হ্যাঁ, ওটা নতুন মাল, এটা পুরাতন মাল। ও আচ্ছা, দামের কি অবস্থা? দাম এটা ভাই 6 করে ব্যস্ত আছে, 5 করে। মানে যেটা পুরাতন হাঁস, এটা হাসি মাংস ভালো হয়, এরপরে ডিম আছে। ডিম আছে, মানে এটা 600 করে। 600 করে না? আচ্ছা আচ্ছা, 600 করে দর্শক এক একটা। মানে এখানে হচ্ছে হাঁস অনুযায়ী, মানে হাঁসের কোয়ালিটি অনুযায়ী, যেমন ধরুন ওই যে ওখানে যে হাঁস রয়েছে তার দাম হয়তো একরকম হবে, আবার ছোট হাঁসও রয়েছে। এই সময় বাচ্চা হাঁসও পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়। তো দামটা মূলত ওই হাঁসের কোয়ালিটি এবং মান অনুযায়ী হয়ে থাকে। একেবারে নতুন দাম কিরকম? 600 টাকা জোড়া। 600 টাকা জোড়া বলছে ভাই, এখনো দেয়নি। এখান থেকে দর্শক ওই যে ওইদিকে আমরা লক্ষ্য করছি যে অনেক দেশীয় মুরগি ব্যবসায়ীরা ক্রয় করে রেখেছে। এটা হচ্ছে আপনার নকলা থানার যে আড়ত, সেই আড়ত। তো আমরা সামনের দিকে যাই, ওখানে খুচরোতে আপনার দেশীয় প্রজাতির যে মোরগ মুরগি রয়েছে সেগুলো বেচা কেনা হয়, এবং তার পাশাপাশি আপনাদেরকে চীনা হাঁস এবং রাজহাঁসের একটুখানি দাম দেখিয়ে দিই। রাজহাঁস ভাই কত করে জোড়া? এটি কত করে বেচতেছেন রাজহাঁস? বেচা কিনা হইতেই আছে না, কি করেন? আপনার বেচা কিনাই নাকি হইতেছে না রাজহাঁসের। তবে দেশীয় যে মুরগি আজকে দেখতেছি যে বেশ ভালোই আমদানি হয়েছে। এই যে আমাদের এক চাচা নিয়ে এসছে। ওইখানে কিন্তু আবার নকলার কবুতরের বাজারও রয়েছে, আর এখান থেকে আপনার অনেক রকমের যে পাখি আর কি, দেখুন এগুলোকে বলা হয় এই যে কোয়েল পাখি বিক্রি হয়। এই যে আমার চাচারা দেশীয় মুরগি বেচা কেনা করতেছে। এই যে চাচা, আজকে কিরকম দাম? ভালোই আছে না মুরগির? কেজিতে কিরকম যাইতেছে? পিস হিসেবে বেচে, তাই? চাচারা কিন্তু এগুলো পিস হিসেবে বেচে। এগুলো পিস চাচা কত করে? 250, 300 না? আর এখানে আপনার আবার কেজি দরেও বিক্রি হয়। তো চাচারা যেহেতু আপনার খুচরো মূল্যে বেচে, কেজি দরে কম বেচা কেনা করে। তো আসলে এই দিক থেকে আমরা আপনাদেরকে একটু কেজি দরে যে মুরগির দাম সেটা দেখানোর চেষ্টা করি। দর্শক যারা ব্যবসায়ী রয়েছে তারা কেজি দরে মোরগ মুরগি কিনে, এবং মুক্ত চুক্তিতেও কেনে। এই যে ব্যাপারী, কি অবস্থা ব্যাপারী? কত করে কেজি আছে? বাজার ভালো আছে, কেজি লাগবে বাজার 650 টাকা কেজি। একদম কম, দেশের মুখে আনা যাক খালবিন নদী নালায় মহাজানা ভাইজান। পাইকাররা কত করে কিনতেছে? পাইকার কিনতেছে ভাইজান কত কিনে ওটা আমরা জানি। ওটা আইডা মুরগি, আর এটা হলো 7টা মুরগি। আমাদের মুরগি যারা খাবে তারা ঘুমাই যাবে, হয়তো থাকবে না, কি শেষ করবে মিষ্টি ভালো। এইবার আনা যায় নাই। এই লোক দর্শক আসলে হাসা কথা কমো না, ঠিক আছে, উড়া দাম কমো। এই ভাইয়ের কাছে জিজ্ঞেস করি, ভাই আজকে কেজি কত করে যাইতেছে? কেজি 500। পাইকারি? এটা পাইকারি বেচতেছেন 500 না? পাইকারি দেশীয় মোরগ নাকি 500 টাকা? দাম ভালো দেখা যায়, দাম দর্শক ভালো। আর এই ব্যাপারই আমাদের জোড়া দাম করে আমাদের দেশি মুরগি বিভ্রান্ত করতেছে। মিষ্টি রসগোল্লা বাচ্চার সাথে থাকে, যারা খাবে তারা ঘুমাই যাবে, থাকবে না। কিন্তু দেখা যায় যে কেন ভালো মাল করতেছে। দেখেন আপনার এখানকার যে হাঁস এবং মুরগির বর্তমান যে বাজার দর, সেই বাজার দর চলুন। এবারে নকলাতে কিন্তু প্রচুর পরিমাণে মাছের আমদানি হয় এবং নিত্য পণ্য তরি তরকারি, তার যে বাজার সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এরপর গেলাম বাজারের সবচেয়ে নান্দনিক অংশে, মাছের বাজারে। এখানকার মাছের প্রাচুর্য দেখলে মন জুড়িয়ে যায়। এই জনপদে রয়েছে 10টিরও অধিক বিল, নদী আর পুকুরে সমৃদ্ধ। সেই উৎসগুলো থেকে প্রতি হাটবারে এখানে আসে প্রচুর পরিমাণে দেশীয় তাজা মাছ,
তাছাড়া মোহনগঞ্জ, নেত্রকোনা থেকেও মাছ আসে এই গ্রামীণ হাটে। দর্শক, আমরা কিন্তু হাঁস মুরগি দেখে মাছের বাজারে এসেছি, এই যে নকলার। আর ভাই শুরুতেই আমাকে বড় একটা মাছ তুলে দেখানো হয়েছে, আবার আমাকেই বললো যে ভাই ক্যামেরাটা ধরুন। কাতল, হ্যাঁ কাতল। দর্শক, এখন মানে আপনার মাছের কিন্তু দেখুন আমদানি খুবই ভালো, এরকম একদম তাজা মাছ। ভাই কাতলের কেজি কত করে দিচ্ছেন? 550 550 কেজি? ও আচ্ছা। আর এইগুলো এই যে কার্পুর, এটি 250। কার্পুর দাম তো তাহলে কম দেখা যায়। কার্পুর দাম কমছে, কার্পুর দাম দর্শক কমছে। তো এরকম মাছ কিন্তু নকলা বাজারে মানে আপনার পর্যাপ্ত উঠে। আরেকটা কথা, নকলা জনপদে অনেক বিল রয়েছে, তো সেই বিলের যে টাটকা তাজা মাছ তা কিন্তু এই সাপ্তাহিক যে হাট, সেই হাটে বেচাকেনা করা হয় আর কি। মাছের পাশাপাশি দর্শক এই বাজারে আপনার প্রচুর পরিমাণে শাকসবজি রয়েছে, চরাঞ্চলে উৎপাদিত শাকসবজি। আমরা সেই বাজারে যাব, তার আগে এখানে যে মাছগুলো রয়েছে মানে খুবই সুন্দর যে মাছ, এই যে মাছ, এইদিকে এই যে ভাইয়েরা ব্যস্ত আছে মাছ, আপনাদেরকে দেখাবো। দেশের বাইরের মানুষকে দেখাবো, দেশের বাইরের মানুষকেই দেখাচ্ছি, দেশের বাইরের মানুষই দেখছে। বলেন এটা কত করে দিচ্ছেন কেজি? এটা ভাই মনে করুন যে এটা বেশি আমরা দেশি করতে হলে 600 টাকা কেজি, 600 টাকা মানে মোহনগঞ্জে পেট্রো দেখা 300 টাকা কেজি বেচতেছি। এটা মানে দর্শকের মানে অফার দিবার লাগে 300 টাকা কেজি। বিদেশ থেকে তো এত দূর কিনতে আসতে পারবে না, লোকাল যারা আছে তারা। বিদেশি ভাইয়েরা দেখবে, দেখে মানে আমরা জানাইবে, পরে আমরা দরকার বলে বিদেশ পাঠাবো। ঠিক আছে ভাই। তো শিং কত করে বেচতেছে? সিং মাত্র ভাই 350 টাকা। 350 টাকা না? এই ভাইয়েরা দর্শক আপনার অনেক মাছ বিক্রি করে বিভিন্ন রকমের। আর এই যে দেখুন কই মাছ কত করে? 280 টাকা, 180 টাকা। 180 টাকা, একেবারে সস্তায় দিয়ে দিচ্ছে। 180। মাছ তো সবই দেশি, আমাদের দেশেই চাষ হয়, কিন্তু তার মধ্যেও এই যে আপনার নকলা বাজারে কিছু বিশেষ ধরনের মাছ। এটি বিলের না? কই কই বিলের বড় মাছ? ও এইটা হচ্ছে বিলের অরিজিনাল বিলের যে মাছ। এইরকম বড় বড় মাছ আপনার নকলা বাজার ছাড়া পাওয়া যায় না? পাওয়া যায় না, পাওয়া যায় না। নকলা বাজারেই কিন্তু এরকম সাইজের বড় বড় মাছ। ভাই এই রুই না? এটি রুই, বিলের রুই। দেখুন রংটা কি হয়েছে, একদম মানে সেই 200 গ্রাম ছাড়া না। কত করে ভাই কেজি? দামটা যাবে এটা। রুই কত করে? এটা 700 টাকা কেজি। পুরা দূরে কই আসতেছে। মজা করছে। দেখুন এই বড় যে আপনার কার্পু, এটা 450। ওটি ভাই কত করে কেজি দিতেছে? এটা 1200 টাকা কেজি। 1200 টাকা কেজি না? বিলের মাছ এই জন্য দাম বেশি নাকি? দাম বেশি। আচ্ছা আচ্ছা, ওইটি তো বুঝলাম যে বিলের মাছ, কিন্তু এডি বিলের মাছ না? এডিও বিলের মাছ না? এডিও বিলের। ও এডিও দেখুন, এই যে দেশি শিং মাগুর। ভাই বলতেছে বিলের। বিলের ভাই? খেতের মাছ। খেতের মাছ, হ্যাঁ, বন্ধের মাছ। বন্ধের মাছ। আর এইগুলো মানে আপনার হচ্ছে বন্ধের মাছ। এই যে এগুলো কি ভাই কেজি দিচ্ছেন নাকি? কত করে কেজি? এটা আমরা 550 টাকা কেজি। 550 টাকা। এইটা ভাই 450। আচ্ছা আচ্ছা। কিন্তু নকলা বাজারের মাছ দেখে মুগ্ধ না হয়ে কিন্তু উপায় নেই। এখানে প্রচুর পরিমাণে মাছ রয়েছে, আর এই বাজার কিন্তু অনেক লম্বা। আমি যাব ওইদিকে, দেখাবো আপনাদের। তার আগে যে এখানে যে আপনার মোহনগঞ্জের যে মাছগুলো, এগুলো দেখুন, এগুলো কিন্তু আপনার বিলের যে দেশীয় মাছ, সেই মাছ। এটি মোহনগঞ্জের না ভাই? নেত্রকোনার। ও, নেত্রকোনার মাছ দেখুন, অসাধারণ মাছ। ভাই এটি কত করে কেজি? 400 না? আর এডি ভাই 700। এটার দাম বেশি। হ্যাঁ, এটা গৌতম মাছ। দেখছেন কত সুন্দর মাছ, নেত্রকোনার মাছ। নকলাতে দর্শক সামনের দিকে আরও প্রচুর পরিমাণে মাছ রয়েছে। এই দিকটায় আপনার যেমন বিল থেকে ধরে নিয়ে আসা মাছ রয়েছে, তেমনই রয়েছে চাষের মাছ। এই লাইনটা একদম লম্বা করে অনেক দূর পর্যন্ত যাবে। আর আপনাদেরকে বলেছিলাম না যে সবজির বাজার এইদিকে, আমরা সবজির বাজারে যাব, কিন্তু এখানকার যে মাছ, এই মাছ আরেকটু না দেখলে ঠিক মন ভরছে না। আপনাদেরকে দেখাই যে বিল থেকে ধরে নিয়ে আসা যে মাছগুলো, সেগুলো সেই রকম সুন্দর মাছ। কত করে চাচা?
বাচ্চা নিলে 700 আর এমনি নিলে 450 ও বাইছে নিলে 700 700 আর এমনি নিব 450 টাকা কেজি ও আর এই গুলশা এটি 400 টাকা বি 450 টাকা যাওয়া 450 হ্যাঁ তো দর্শক এখানকার যে পুকুরের যে চাষের মাছ আছে তারও দাম দেখাবো আর এদিক থেকে আপনার আরো পর্যাপ্ত মাছ আছে আর সত্যি কথা বলতে এখানে মাছের বাজার থেকে আমার মানে আপনার বেরোতেই মন চায় না, এরকম মাছ এখান থেকে দেখুন দর্শক অজস্র পরিমাণে মাছ। মুশকিল হচ্ছে এদিকে কয়েকটা গাড়িতে বেশ ভিড় জমিয়েছে, এদিকে এই মুহূর্তে মানে আপনার যাওয়াটা খুব মুশকিল, আবার মাছের গাড়ি ঢুকছে। মিগরা মাছ কত করে চাচা কেজি? কেজি কত করে মিগরা? 260 না? 260 টাকা কেজি। আর এই যে তেলাপিয়াগুলো কিন্তু অনেক সুন্দর, আর এদিক থেকেও মাছ রয়েছে, ওই দিক থেকেও আপনার নকলাতে প্রচুর মাছ রয়েছে। সামনের দিকে আরেকটু আগাই এবং সামনের দিক দিয়ে আপনাদেরকে আরও কিছু মাছ দেখাই। বাজারের মাছ আপনারা যত দেখবেন ততই মুগ্ধ হবেন। দেখুন গ্রাস কাপ, ভাই গ্রাস কাপের কত কেজি? কেজি 300 টাকা। 300 টাকা। এটা কি ভাই বিলের মাছ? বিলের মাছ। আর সিলভার হচ্ছে 200 টাকা। পুঁটি 300 টাকা। 300 টাকা। 280 টাকা। দাম তো কম আছে দেখা যায়। কমই ব্যস্ত আছে। কম আছে না? এখানে এই মানে আপনার গাড়িটা এটা মূলত পণ্য নামাচ্ছে, এই জন্য খুব মুশকিল হচ্ছে এই জায়গায় মাছটা দেখাতে। ভাই আবার আমাকে ইনফরমেশন দিল এইদিকে বেরোতে, এই দিকেও আপনার এরকম মাছের যে বাজার এটা কিন্তু লম্বা করে আপনার অনেক দূর পর্যন্ত রয়েছে, আবার ওইদিকে সামুদ্রিক মাছও রয়েছে, আর ওখানে পাঙাশ মাছের বিক্রি হয় নকলায়। আর এখানেও এই যে দেখুন বিভিন্ন রকমের মাছ রয়েছে নকলা বাজারে। তো দর্শক দেখা হলো এখানে আপনার মাছের বাজার। মাছের বাজারে যদি আমি অনেক সময় আপনাদের ক্ষেপণ করে দিই তাহলে এখানকার যে সবজির বাজার রয়েছে সেখানে আমি সময় কম দিতে পারবো। আর সত্যি কথা বলতে কি এখন একটু দিন ছোট, মানে খুব অল্পতেই আপনার সন্ধে নেমে যায়। তো এখান থেকে সবজির বাজার চলুন দেখি। দর্শক সবজির বাজারে দেখছি যে নতুন একদম টাটকা তাজা সবজিতে ভরে গেছে নকলার এই বাজার। আর দেখুন মানে বেগুনের আমদানিটা দেখা যায় প্রচুর পরিমাণে বাড়ছে। বেগুনের পাশাপাশি মরিচ, শিম, ফুলকপি, টমেটো মানে প্রভৃতি সবজি কিন্তু এখন উঠে ভরে গেছে একেবারে বাজার। তবে বেগুনটা দেখছি এখানে অনেক বেশি। ভাই এই বেগুনগুলো কোন জায়গার বেগুন ভাই? এটা ভাই চরের। চরের কোন অঞ্চলের? জামালপুরের নাকি আমাদের? জামালপুরের না, নুরুন্দি। নুরুদ্দি, হ্যাঁ আচ্ছা আচ্ছা। চরের দর্শক বেগুন, বেগুনের দাম কি কমছে ভাই? না বাড়ছে। কত করে কেজি? 100। ও আচ্ছা, নতুন ভালো বেগুন উঠছে এই জন্য আপনার দামটাও একটু বাড়ছে দর্শক। এই অংশে মানে বেগুন আর বেগুনি, আবার এই সাইডের অংশে আমি দেখি মানে শুধু নকলাতে লাউ আর লাউ। এই দেখুন একদম সারিবদ্ধভাবে শুধু লাউ বিক্রি করছে আপনার এখানকার বিক্রেতা। এখানে যে লাউ সাজিয়ে বেচাকেনা হচ্ছে মানে, আর এই পাশে যে এই যে আপনার বেগুন দেখছেন কিংবা আরও অন্যান্য ফসল দেখছেন, বাজার নকলা শুধু এটুকুই না, বাজার এই দিক থেকেও রয়েছে, আবার ওই সামনের দিক থেকেও রয়েছে। মানে নকলা বাজারটা অনেক বড় বাজার। কিন্তু এখানে কয়েকটা জিনিস আমার একটুখানি মানে ভালো লাগলো, যেমন এই যে কালো উশি উঠছে। ভাই এই উশির দাম কত ভাই? এটা দেশি উশি 200 টাকা কেজি। এখনো 200 টাকা কেজি? হ্যাঁ, এটা নাকি দেশি উশি 200 টাকা কেজি। আজকে একটু বাজারে দাম বেশি বেশি মনে হইতেছে নাকি ভাই? হ্যাঁ, অনেক চড়া দাম। অনেক চড়া দাম না? সিজনের দাম একটু কম থাকার কথা, কিন্তু আরো দাম বাড়ছে। ভাই কিন্তু এই বাজারে খুব একটা ভালো না, খেয়ে খালি বেশি বেশি কথা বলে। এর কাছ দিয়ে পণ্য কিনবেন না আপনারা নাকি? হ্যাঁ অবশ্যই পণ্য লিখে আমি খেতে বেশি না। সে খালি সাজায় বসে থাকে, সে কিন্তু কারো কাছে বেচে না। শুনলেন তো ভাই? হ্যাঁ বললো যে কিন্তু কারো কাছে বেচে না, ওইখানে হারা গেছে। ওই জন্যই হারা গেছে। ও এটা তো দেশি সিম না, এটা তো মনে হয় কেরালা সিম। কেরালা সিম তো আপনার বর্ডারের সাইডে আবাদ করে বেশি, তাই না? এটা কত করে ভাই? বাইকের আসলাম 120। 120? এত দাম বাড়াইছেন কেন ভাই? ও মাঝখানে 240 টাকা দিয়ে দিচ্ছি। 70 টাকা নেবো। বেশ কিছু পণ্যের দাম দেখা হলো নকলার এই বাজার থেকে। তো এখন আমরা খালি লাউ দেখি, এই যে চাচারা লাউ বিক্রি করছে আর আমাদের বিরুদ্ধে অভিযোগ তুলছে। চাচা লাউ কত করে? 40। এই লাউ এই লাউ চাচা দাম হঠাৎ মানে একটু বাড়তি বাড়তি লাগতেছে সব কিছু। এটা কেন চাচা? আমদানি নাই। আমদানি নাই
মালের আমদানি কম, হ্যাঁ? আর কয়েকটা দিন গেলে পরে গৃহস্থের সব ফসল উঠবে, থাকতোই না বাবা, লাউ তখন থাকবোই না। আচ্ছা, লাউ তখন কমে যাবো, হ্যাঁ? তখন মিষ্টি লাউ হবো আর নতুন আলু হবো নতুন আলু আইব। আর সিম হবো। ও আচ্ছা আচ্ছা। তো দর্শক, মানে আপনার বাজার যখন আমদানি বেশি থাকে, পণ্য বেশি থাকে, তখন কিন্তু দামও এখানে মনে করেন আপনার কমে যায়। তো এখন চাচার যেটা অভিমত সেটা হচ্ছে যে বাজারে পণ্য তুলনামূলক একটু কম, আমদানি কম। তো এদিক থেকে আরও বেশ কিছু পণ্য রয়েছে, মিষ্টি লাউ উঠতে শুরু করেছে রীতিমতো বাজারে। আমরা দর্শক এইদিকে যাবো না, কারণ এই দিকটাতে মানে আপনার অনেক দূর পর্যন্ত বাজার। আমরা আপনাদেরকে এই দিকের যে বাজারটা রয়েছে নকলার, সেটা একটু দেখানোর চেষ্টা করি। শীতের দিন দর্শক, ছায়া পড়ে গেছে, তারপরেও মোটামুটি এখনো পর্যন্ত অন্ধকার হয়নি। এখানে আপনার এই যে ফুলকপি দেখা যাচ্ছে বিক্রি হচ্ছে, পাতাকপি এখনো ওঠে নাই। উঠছে চাচা? উঠছে কম, পাতাকপি এখনো কম, তবে ফুলকপির দাম এখন বেশ ভালো। নকলা বাজারটা এই দিক থেকে মূলত অনেক নান্দনিক, এবং এখন বিশেষ করে এখানকার যে পণ্য বৈচিত্র্য আসলেই মানে দেখতে ভালো লাগছে, এবং মুগ্ধ হচ্ছি আমি। প্রচুর শীতের যে সবজি সেগুলো কিন্তু আমদানি হয়েছে। চাচা বললো যে পাতাকপিও উঠেছে, কিন্তু তার আগে এই যে আপনাদের যে ফুলকপিগুলো, তার একটুখানি দাম। ভাই দুধছেন কেন ফুলকপি পানি দিয়ে? ময়লা লেগে রয়েছে নাকি? এটি কি ভাই পিস হিসেবে বিক্রি করতেছেন? পিস 70 টাকা। এক এক পিস 70 টাকা না? এক এক পিস 70 টাকা বিক্রি করতেছে ভাইয়েরা এই যে ফুলকপি। পাতাকপি মানে আপনার বললো যে আমদানি হয়েছে, হয়নি এমন না, কিন্তু সেটা তুলনামূলকভাবে অনেক বেশি না। এখানে এই যে দেখছি পাতাকপি, এই যে ছোটো ছোটো পাতাকপি, এই দেখুন, তবে সুন্দর আছে পাতাকপিগুলো। চাচা এটা কি পিস হিসেবে দিচ্ছেন নাকি পাতাকপি? চাচা কত করে? 40 টাকা পিস। 40 টাকা পিস না? এখনো মানে আপনার দাম ওই অর্থে পাতাকপির কমেনি। নকলা বাজারের যে এপাশের অংশটা, এখানে আমরা দেখলাম বেশ কিছু ফসল রয়েছে, বেচাকেনা হচ্ছে। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে এই দিকের বাজার যেমন রয়েছে সবজির, ঠিক আবার তেমনি এই অংশেও আপনার প্রচুর পরিমাণে সবজি রয়েছে। তো এইদিকে দেখি কী কী সবজি উঠেছে এবং তার কি অবস্থা এবং তার কি বর্তমান বাজার দর। আপনার দর্শক, এই যে অংশটা, এই অংশটা মূলত রাস্তার উপরের যে অংশ, সেই অংশ। এখানেও মানে আপনার প্রায় ওই একই ধরনের যে পণ্য, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিক্রি হচ্ছে। তবে এই অংশটা একটু ফাঁকা ফাঁকা। এখানে যে টমেটো দেখা যাচ্ছে, টমেটো কেজি কত কাকা? 80 টাকা কেজি। 80 টাকা কেজি না? আর এই কাঁচামরিচ 200 টাকা কেজি। 200 টাকা কেজি। জিনিসের দাম দেখা যায় কাকা বেশি, অনেক দাম না? আর এই 200 না? আমদানি কম দেখেই দাম বেশি। আমদানি কম দেখেই দাম বেশি, আমদানি বাড়লে আবার একটু দাম কমবো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। নকলার এই বাজারটা কিন্তু অনেক বড় একটা বাজার, এবং আমরা এখানে লক্ষ্য করছি যে আপনার বাজারে পণ্য রয়েছে, কিন্তু চাহিদার তুলনায় তুলনামূলকভাবে কম। এবং যারা বিক্রেতা, তাদের অভিমত হচ্ছে যে এবারে কিন্তু বাজারে পণ্যের আমদানি কম হবে, কারণ ফসলই নাকি কম হয়েছে, যার কারণে আপনার সামনের দিকেও দাম কমার সম্ভাবনা খুব একটা বেশি মানে নেই। বাজারে এবছর চড়াই থাকবে। আর দর্শক, বাজারে শীতকালে আপনার যে রকমের ফসলগুলো ওঠে, তারই প্রাথমিক যে পর্যায়টা, সেটা আমরা এখানে লক্ষ্য করছি। তো মানে আপনার সবজির যে দাম, সেটা আমরা দেখলাম। শাক দেখি, এই যে দেখুন লাউ শাক, দেশি লাউ শাক নাকি চাচা? দেশি শাক, দেশি শাক। তবে চাচার শাকটা বেশ টাটকা তাজা আছে। কত করে চাচা? 30 টাকা না? আচ্ছা আচ্ছা, 30 টাকা করে বিক্রি করছে। এবছর কোনো ফসলেরই দাম মানে এখনো পর্যন্ত কমেনি। তবে এখান থেকে মানে আপনার আরও কিছু মানে বিশেষ করে শাক রয়েছে এই বাজারে। যেমন ধরুন এই যে হচ্ছে গিয়ে আপনার পালং শাক। পালং শাক আমাদের এই বাংলাদেশে তুলনামূলকভাবে মানে অত বেশি উৎপাদন হয় না, তবে একটু একটু কম বেশি পাওয়া যায় এই সময়টায়। বিশেষ করে মোটা কত করে চাচা পালং শাকের? 2 মোটা 20 টাকা। হ্যাঁ, আর এখন মিষ্টি লাউ উঠছে দেখা যায় না চাচা? 40 টাকা 50 টাকা কেজি। ও আচ্ছা, মুক্তা চুক্তি নিলে একটা হয়, আর কেজি নিলে 40-50 টাকা। আচ্ছা আচ্ছা। তো দর্শক, দেখা হলো আজকের নকলা বাজারের পর্ব।
প্রত্যাশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকবে। আমরা প্রায় সব ধরনের পণ্য এবং তারপর বাজারঘর এবং নকলা বাজারের যে প্রাচীন সংস্কৃতি সব কিছুই আপনাদের সামনে একটু একটু করে তুলে ধরার চেষ্টা করেছি। তো যদি দর্শক ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে আমাদের পাশে থাকবেন আর কমেন্টস করে জানাবেন যে আপনাদের আমাদের ভিডিওগুলো কেমন লাগে। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আমরা চাই যে আমাদের পরিবারটা আরও অনেক বড় হবে।